এ মক্কা গিয়ে ধাক্কা খেয়ে নাম ফুটাইলো হাজি গো, মক্কা গিয়ে ধাক্কা খেয়ে নাম ফুটাইলো হাজি গো, যেই বাগুন আছে এবার রইল হইল দুনিয়ার পাজি গো। মেলা হাজি দেখবেন, হাজি নাম নিয়ে নিয়েছে, টুপি মাথায় দিয়েছে, টুপি মাথায় দিয়ে লোককে দেখাচ্ছে আমি হলাম হাজি, কিন্তু দেখা গেল মুদিখানার দোকানে বসে আছে, 100 গ্রাম নিলে 90 গ্রাম দেয়, 100 গ্রাম নিতে গেলে 90 গ্রাম দেয়, 10 গ্রাম ওখান করে ডাঁড়ি মেরে দেয়। এবার টুপিটা হলো তার চিহ্ন, হ্যাঁ, এটা হলো মানুষকে ঠকানোর একটা পদ্ধতি। এই টুপি, হ্যাঁ, পাঞ্জাবি পায়জামা, এগুলা সব আমাদের লোক দেখানো হয়ে গেছে, বড় বড় জুব্বা। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার আমি অন্তর দেখবো, হৃদয় দেখবো, তোমার টুপি দেখবো না, তোমার পাঞ্জাবি দেখবো না, পায়জামা দেখবো না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইয়ানজুরু ইলা কুলুবিকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের চেহারা দেখবো না, ধন সম্পদ দেখবো না, একমাত্র আমি তোমার অন্তর দেখব। সেই জন্য বুখারী শরীফে বহুত হাদিস, তার মধ্যে প্রথম হাদিস যেটা, সেটাই হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমলের দারোমদার তার নিয়তের উপরে, এটাই হলো মূল্যবান জিনিস। মানুষের যে নিয়ত, মানুষের যে মন, এই মনটাই হলো আসল। আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, ওর নাম হলো মন, যেটাকে আমরা বলি রুহু, যেটাকে বলে আমরা আত্মা। তাহলে বলেন তো, মানুষের শরীরে সমস্ত কিছু দেখা যায়, মানুষের আত্মা কেন দেখা যায় না, মানুষের রুহু কেন দেখা যায় না? এই জন্যই দেখা যায় না, রুহু হলো হাওয়া, রুহু জিনিসটাই হলো হাওয়া। হাওয়া মানে হলো দম, আমরা যেটাকে বলি দম, এটা হলো বাতাস, এটাই হলো দম। আল্লাহ কোরআন শরীফে বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করার পর ওয়ানাফাখা ফীহি মির রূহ, আমি আমার রূহ ওর ভিতরে ভরে দিলাম, অর্থাৎ ফুঁক দিয়ে দিলাম, দম দিয়ে দিলাম। দেখবেন একটা ঘড়ি মসজিদে আছে, 8 দিন পর জুম্মাতে যাচ্ছেন তো বন্ধ হয়ে গেছে, একজনা বলছে ঝাঁটো, আরে মসজিদের ঘড়ি বন্ধ, মসজিদের ঘড়ি চলছে না। আর একজন দেখছে তো সত্যি তো চলছে না, তখন আর একজন বলছে কি হলো রে, ঘড়ি চলে না। আর একজনা বলছে দম ফুরিয়ে গেছে, এর দম ফুরিয়ে গেছে, সেই জন্য ঘড়ি চলে না। এবার দেখা গেল একটা চাবি দিয়ে দম দিতে লাগলো, কার 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 করে তখন দম দেওয়া হয়ে গেল, ঘড়ি চলতে লাগলো। তাহলে ওর দম ফুরিয়ে গেছে বলে ঘড়ি বন্ধ হয়ে গেছে। আপনার হৃদয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়ানাফাখতু ফীহি মির রূহ, আল্লাহ বলছেন আমার রূহ আমি ফুঁকে দিয়েছি, আমি তার হৃদয়ে দম দিয়ে দিয়েছি এবং তার নির্দিষ্ট সময় দিয়েছি। এই নির্দিষ্ট সময়টা তার দম চলবে, যতদিন পর্যন্ত এই দম চলবে ততদিন পর্যন্ত ও দুনিয়াতে জীবিত থাকবে। যেদিন ওর দম ফুরিয়ে যাবে সেদিন ও মরে যাবে। ঘড়ির কাঁটা যেমন চলে ভাই, টিকি টিকি কইরা যায়, ঘড়ির কাঁটা যেমন চলে ভাই, টিকি টিকি কইরা যায়, ঘড়ির দম ফুরালে শোনো হাই, কাঁটা যে দাঁড়ায়। তাহলে ঘড়ির দম ফুরিয়ে গেলে ঘড়ির কাঁটা দাঁড়িয়ে যায়। ওই রকম মানুষের হৃদয়ের দম যেই দিন ফুরিয়ে যায় সেই দিন মানুষেরও দম হারিয়ে যায়, মানুষের কাঁটা বন্ধ হয়ে যায়। তখন আর হাত চলে না, তখন আর পা চলে না, মুখ চলে না, তখন তার শরীর অচল হইয়া যায়। এই শরীর তখন আর কোনো দম থাকে না, এ শরীর অমূল্য হইয়া যায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, যেটাকে আমরা বলি প্রাণ পাখি, যেটাকে বলি আমরা প্রাণ পাখি, তাহলে প্রাণ পাখি মওতের পাখি, মওতের ডর, যেদিন মালিকুল মওত ডাক দিবে সেই দিন দুনিয়া ছেড়ে আপনাকে চলে যেতে হবে। কিন্তু এই দুনিয়াতে আমরা দুনিয়ার রং তামাশায় মেতে আছি বন্ধু, এই রং তামাশা চিরদিন থাকবে না, এই রং তামাশা চিরদিন থাকবে না। এই দুনিয়াতে আছো তুমি, দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরণ দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে, যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি
খালি হাতে পড়ে রবে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে, কিছুই সঙ্গে যাবে না, কিছুই সঙ্গে যাবে না। কোথায় কোন জিনিস রাখবেন সেটাও বলার সময় পাইবেন না, সেটাও বলার সময় পাইবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে দিয়েছে দম। এই দম যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত আপনার জীবনের গাড়ি চলবে। যেমনই দম ফুরিয়ে যাবে আপনার গাড়ি বন্ধ হয়ে যাবে, এই গাড়ির চাক্কা চলবে না, আপনার 11 নম্বর থেমে যাবে, হাত থেমে যাবে, চোখ থেমে যাবে, চোখ দাঁড়িয়ে যাবে। বন্ধু, দুনিয়া ছেড়ে আপনাকে চলে যেতে হবে। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুশরিক বিল্লাহ, খবরদার তোমরা আমার সঙ্গে অংশ স্থাপন করো না, আল্লাহর সঙ্গে অংশ স্থাপন করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো বড় জুলুম। লুকমান হাকিম তার ছেলেদের ডাক দিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, খবরদার তোমরা শিরক কইরো না, শিরক কইরো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো বড় অত্যাচার, বড় জুলুম। তাহলে এই শিরক আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, আল্লাহর সঙ্গে অংশ স্থাপন করা যাবে না। যেহেতু আমরা আল্লাহর সঙ্গে অঙ্গীকার করে এসেছি আলাস্তু বিরাব্বিকুমের পরিবর্তে কালুবালা, ওই কালুবালাতে মুসলমান ছিল না। কালুবালায় শুধু মুসলমান ছিল না, ওখানে মুসলিম ছিল, ওখানে হিন্দু ভাইয়েরা ছিল, খ্রিস্টান ছিল, জৈন বৌদ্ধ ছিল, কোলভিল ডোং সাতাল হাঁড়িমুতি সবাই ছিল। দুনিয়াতে এসে আমরা এসব পার্থক্য করেছি। আল্লাহর দরবারে রুহু একটা, আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত রুহু, আর সকলের সামনে আল্লাহ অঙ্গীকারবদ্ধ হয়েছেন, বলো আলাস্তু বিরাব্বিকুম। আমরা বলেছিলাম কালুবালা। তাই মানুষ যখন মইরা যায়, কবরের ভিতরে দুইজন ফেরেশতা এসে তাকে বলে, মান রাব্বুকা, বলো তোমার রবকে। যদি আপনি আল্লাহর বাণী, আল্লাহর আইন মেনে চলেন, যদি আল্লাহর বিধান মেনে চলেন, আল্লাহর হুকুম যদি মেনে চলেন, সালাত আদায় করেন, নামাজ আদায় করেন, রোজা সিয়াম পালন করেন, হজ যাকাত করেন, দান খায়রাত আল্লাহর জন্য যদি করেন, আপনার মুখ থেকে উচ্চারণ হবে রাব্বি আল্লাহ। আপনার মুখ থেকে কি উচ্চারণ হবে? রাব্বি আল্লাহ। হাদিসের ভিতরে আছে, যেমনই ওর মুখ থেকে উচ্চারণ হবে রাব্বি আল্লাহ, তখনই গায়েবী একটা শব্দ হয়, গায়েবী একটা শব্দ হবে, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু বাবাম মিনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, গায়েবী একটা শব্দ হয়, শব্দতে বলে বান্দা আমার সত্য বলেছে, বান্দা আমার সত্য বলেছে, ওকে জান্নাতি পোশাক পরিয়ে দাও, ওর কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আর জান্নাত থেকে একটা খিড়কি খুলে দাও। জান্নাতের সুগন্ধি বাতাস, জান্নাতের সুগন্ধি হাওয়া, জান্নাতের সুখ, জান্নাতের যা কিছু সব ওই কবরের মধ্যে পৌঁছাতে থাকবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, যদি আমরা আল্লাহর আইন মেনে চলি, আল্লাহর হুকুম যদি মেনে চলি, তাহলে বুঝতে পারলেন, হ্যাঁ, আল্লাহর জন্য করতে হবে ইবাদত, অন্যের জন্য ইবাদত করা হবে না। আমরা সালাত আদায় করি, নামাজ পড়ি, এই নামাজ পড়া, রোজা করা, হজ যাকাত করা, এগুলা হলো আল্লাহর হক, এগুলা হলো আমাদের হুকুকুল্লাহর ভিতরে। এটা হলো শিরিক ফিল ইবাদত। অতএব ইবাদত আল্লাহর জন্য হবে, আল্লাহর জন্য আমাদের মানে সিনাতে হাত বেঁধে দাঁড়াইতে হবে, আল্লাহর জন্য রুকু হবে, আল্লাহর জন্য সিজদা হবে। আল্লাহ ব্যতিরেকে অন্যের সামনে যদি আপনি হাত জোর করে দাঁড়ান, এটা হবে শিরিক আল্লাহর মতো। যদি আপনি অন্যের সামনে রুকু করে দাঁড়ান, তাহলে এটা হলো শিরিক। যদি কারো সামনে মাথা ঝুঁকিয়ে দেন, তাহলে এটাও হবে শিরিক। কোন পীর সাহেব হোক না কেন, কোন আপনার পীর হোক না কেন, এবং কোন পয়গম্বর হোক না কেন, কোন হুজুর হোক না কেন, যেই হোক না কেন, যার সামনে আপনি খাড়া হয়ে দাঁড়াবেন, জোড় হাত করবেন, এটাই হবে আপনার শিরিক ফিল ইবাদত। ইবাদত
আল্লাহর জন্য খাস। অতএব আপনি অন্যের সামনে দাঁড়াতেই পারবেন না, দাঁড়ালে পারে এ শিরিক হবে। আমরা যেমন পীরের সামনে দাঁড়াই, হুজুর বলে আমরা জোড়হাত করে দাঁড়াই, অনেকে আবার রুকু করে, আবার পীরকেও সেজদায় পড়ে যায়, তার কদম চুমে, তার পা চুমে, মেলা রকমের জিনিস আছে। যান আপনার পাথর চাপড়ির মেলায়, আপনি দেখতে পাবেন। একটা জায়গায় গেলাম আমি, পাথর চাপড়ির মেলাতে গিয়ে দেখলাম একটা জায়গাতে তুন্দুরের মতো আমার খোঁড়া আছে, মানে আপনার ইয়ের মতো চুলোর মতো খুঁড়ে দেওয়া হয়েছে, আর ওতে কাঠ দিয়ে দিয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে। আর 3-4 জন ফকির, বিশাল বিশাল ফকির, তাদের মাথাতে ফিতে বাঁধা, আর কিচ্ছু নাই, পরন গোটা উলঙ্গ, আর 3-4টা করে তসবির মালা, আর এখান করে একটা কালো রঙের ফিতে জোড়ানো আছে, আর একটা চাড্ডি পরা আছে, আর কিছু নাই, আর একটা হাতে একতারা আছে আর বাজাচ্ছে, আর ওর চতুর্দিকে ঘুমছে আর বলছে এ ধুম্বারাবর ধুম, এ ধুম্বারাবর ধুম, পীরের কদম চুমরে তোরা, পীরের কদম চুম। তাহলে ওরা ঘুরছে আর খালি ওই বলছে। বলেন এটা কি মুসলমান? এরা কি মুসলমান? এরা কি মুসলমানের মধ্যে গন্তি হয়? এদেরকে কি মুসলমান বলা যায়? আল্লাহু রাব্বুল আলামিনের সঙ্গে এরা শিরিক করে, এরা পীরের মুরিদ, পীরের পূজা করে, এবং পীরের পায়ে সিজদা করে, এবং পীরের কাছে মাথা নত করে, এবং যা কিছু চাওয়ার পীরের কাছে চাই। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে বুঝতে পারা গেল এ হলো শিরিক ফিল ইবাদাত। এবার আসেন আপনাকে বলেন, একটা হলো শিরিক ফিল তাসাররুফ। তাসাররুফ কাকে বলা হয়? শিরিক ফিল তাসাররুফ, তাসাররুফ মানে পরিবর্তন করা। এই পরিবর্তন তাসাররুফ, এ হলো মহান আল্লাহু রাব্বুল আলামিনের হুকুম, এ হলো কুদরতে ইলাহি, এইগুলো মহান আল্লাহু রাব্বুল আলামিন, তাছাড়া অন্য কেউ এটা করতে পারে না। ইসলাম দরদি ভাইরা আমার, মেঘ পরিচালনা করবে কে? মহান আল্লাহ। বাতাস পরিচালনা করবে কে? মহান আল্লাহ। ঝড় পরিবর্তন করবে কে? মহান আল্লাহ। তুফান দিবে কে? মহান আল্লাহ। বৃষ্টি বর্ষণ করবে কে? মহান আল্লাহ। বলে না বালা মুসিবত দিবে কে? মহান আল্লাহ। ইসলাম দরদি ভাইরা আমার, এবার যদি আমরা মনে করি আল্লাহ ব্যতিরেকে অন্য কেউ করতে পারে, আল্লাহ ব্যতিরেকে আমাদের পীর হাওয়া চালিয়ে দিতে পারে, আমাদের পীর সাহেব হাওয়া বন্ধ করে দিতে পারে, ভূমিকম্প বন্ধ করতে পারে, কারো ভিতরে যদি আপনি এটা বলেন, মনে করেন কোন ইমাম হোক, কোন মানে আপনার পীর পয়গম্বর হোক, কোন মুর্শিদ হোক, যারই ভিতরে আপনি মনে করবেন এই ক্ষমতাটা রয়েছে, এটা শিরিক ফিত তাসাররুফ। ইসলাম দরদি ভাইরা আমার, না না, এটা মুসলমানের জন্য জায়েজ নয়, মুসলমানেরা করতে পারে না। মুসলমান যদি এটা করে, সে মুসলমান থেকে খারিজ হইয়া যায়, মুসলমান থেকে সে খারিজ। কারণ এগুলোর মালিক হলো আল্লাহ। চন্দ্র চালানেওয়ালা আল্লাহ, সূর্য চালানেওয়ালা আল্লাহ, নক্ষত্র আদি চালানেওয়ালা আল্লাহ, রাত্রিকে দিন করে আল্লাহ, দিনকে রাত্রি বানায় আল্লাহ। কখনো দিন বড় হয়ে যায়, আবার কখনো দিন ছোট হয়ে যায়, কখনো রাত্রি বড় হয়, কখনো দিন বড় হয়। ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহু রাব্বুল আলামিন কখনো রাত্রিকে দিনের মধ্যে ঢুকিয়ে দেন, কখনো দিনকে রাত্রির মধ্যে ঢোকান। তাহলে বোঝা গেল আল্লাহু রাব্বুল আলামিনের হুকুমে দিন ছোট বড় হইয়া যায়, মাস ছোট বড় হয়। দেখেন কখনো ঠান্ডা, কখনো গরম। ইসলাম দরদি ভাইরা আমার, এটা কেমন করে হয়? এটা মহান আল্লাহু রাব্বুল আলামিনের ক্ষমতা, এটা আল্লাহু রাব্বুল আলামিনের কুদরত। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, চন্দ্র গ্রহণ কেন হয়? সূর্য গ্রহণ কেন হয়? ভূমিকম্প কেমন করে হয়? ভূমিকম্প কি জিনিস? ভূমিকম্প কি করে হয়? ইসলাম দরদি ভাইরা আমার, আল্লাহু রাব্বুল আলামিনের নবী বললেন, হুয়া আয়াতুম মিন আয়াতিল্লাহ। এগুলা হলো সব আল্লাহর নিশানি, এগুলো হলো মহান আল্লাহু রাব্বুল আলামিনের কুদরতের তামাশা, মানুষের জন্য নিশানি। এরা চন্দ্র আকাশে সূর্য দেখতে পায়, পূর্ব গগনে যখন সূর্য উদিত হয়, সারা পৃথিবীর অন্ধকার দূর হয়ে যায়, সারা পৃথিবী আলোকিত হয়ে যায়। যেমন পশ্চিম গগনে ডুবে যায়, আবার অন্ধকার ছেয়ে যায়। এই অন্ধকারকে দূর করার জন্য আকাশে তখন সূর্য চন্দ্র উঠে পড়ে, এই চন্দ্র আলো দেয়, সারা পৃথিবী আলোকিত হয়ে যায়। অনেক সময়
চন্দ্র ক্ষয় হয়ে যায়। প্রথম যখন উঠে তখন 1 ঘন্টা, আধ ঘন্টা দিয়ে ডুবে যায়, তারপরে 2 ঘন্টা 3 ঘন্টা এইভাবে হয়। আবার যখন 15 দিন পার হয়ে যায় তখন দেখা যায় আস্তে আস্তে আরো কমে যায়। এইভাবে সূর্য শেষ হয়ে যায়, চন্দ্র শেষ হয়ে যায়। চন্দ্র যখন শেষ হয়ে যায় তখন অন্ধকার হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধকারকে দূর করার জন্য কোটি কোটি আল্লাহ আকাশে আল্লাহ তারকা তৈরি করেছেন, নক্ষত্র আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। এরা ডুবে না। যেমন আকাশে আমরা দেখতে পাই অনেকগুলো তারা, হ্যাঁ, তারার মধ্যে কিছু কিছু বিশিষ্ট তারা আছে। যেমন সন্ধ্যাবেলাতে একটা তারা উঠে, আমরা বলি এটা হলো সন্ধ্যা তারা। তারপরে একটা তারা দেখবেন, হ্যাঁ, ওকে বলা হয় 3 তারা। 3টা পর পর তারা উজ্জ্বল উঠে। একটা হলো 7 ভাইয়া তারা, দেখবেন ওরা 7 জন, মনে হচ্ছে 4 জন খাটলি লিয়ে যাচ্ছে আর পিছনে পিছনে 3 জন যাচ্ছে, কে বলে 7 ভাইয়া তারা। একটা হলো জোহরা তারা, হ্যাঁ, তাহলে একটা হলো পুহিতে তারা, যেটা সকাল বেলাতে উঠে। ইসলাম দরদি ভাইয়ের আমার, পৃথিবীতে যখন সূর্য উদিত হয়, সূর্যের আলো পৃথিবীতে পড়তে যত দ্রুতগামীতে আসে, তার চাইতে মানে কোন নক্ষত্র তারার আলো আরো তাড়াতাড়ি আসে। কিন্তু তারকাগুলো এত উপরে আছে, এত উপরে আছে, আল্লাহু আকবার। কিছু কিছু তারা আছে যার পৃথিবীতে আলো পড়তে গেলে 24 ঘন্টা লাগে। কিছু কিছু তারা আছে যার 1 সপ্তাহ লাগে। কিছু কিছু তারা আছে যার 1 মহিনা লাগে। কিছু কিছু তারা এত দূরে আছে যার আলো এই পৃথিবীতে পড়তে গেলে 1 বছর গুজরে যায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, আপনারা তো জানেন না এই আলোর গতিবেগ কত হয়। কারেন্ট, এই যে কারেন্ট, এর গতিবেগ হলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল। তাই তো দ্রুত বেগে ছুটে এই আপনার আলোর গতি। তাহলে যদি 1 বছরও যদি এই পৃথিবীতে তারা আলো না পৌঁছায়, তাহলে ভাবেন কত উপরে সেই তারকাগুলো রয়েছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী তৈরি করেছেন। এই পৃথিবীর উপরে, আমাদের মাথার উপরে যে আসমান, এই আসমানটা পৃথিবীকে ঘেরাও করে আছে। গোটা পৃথিবী ঘেরাও করে এই আসমান আছে। এই আসমানটা যত বড়, এর উপরে যে আসমানটা রয়েছে এর চাইতে বহু গুণ ওই আসমানটা বড়। তার উপরে যে আসমানটা রয়েছে তার চাইতে সেটা বহু গুণ বড়। এত গুণ বড়, এত গুণ বড়। পৃথিবীর মাঝখানে যদি একটা বল রাখা যায়, তাহলে ওই বলটা পৃথিবী মানে মায়ের উপরে আসমানের জন্য বলটা যতটুকু মনে হয়, আসমানের কাছে এই পৃথিবী ততইটুকু মনে হয়। আবার ফিরে এই দ্বিতীয় আসমান, প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের কাছে ওই বলের মতোই মনে হয়। আবার তৃতীয় আসমানটা দ্বিতীয় আসমানের জন্য একটা বলের মতো। তাহলে মনে করেন আল্লাহর আরশে মুআল্লাকা কত উঁচুতে আছে আর কত বড় আছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, ভাবতে গেলে বড় অবাক লেগে যায়। আবার যদি চিন্তা করা যায় কিছুই নয় এই পৃথিবীতে, বলেন তো যেখানেই যান সূর্যটা ওই রকমই লাগে। তাইলে এই সূর্য কলকাতা, দিল্লি, বোম্বে, লখনউ, চেন্নাই, হরিয়ানা, এমনকি আমেরিকাও যদি চলে যান, তাহলে আমেরিকাতে গেলে কত বড় পৃথিবীটা, এই দুনিয়াটা কত বড়, মানে অর্থাৎ মাটি, এই জমিন কত বড়। কিন্তু বিজ্ঞান বলছে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। 3 ভাগ জল আর 1 ভাগ স্থল যদি হয়, তাহলে আমেরিকা কোথায় আছে পৃথিবীর? তাহলে সমুদ্র কত বড় হতে পারে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাই তো দেখতে পাই যত নদী নালা গলা বয়ে চলে যায়, সব দক্ষিণ সাইডে বইরা যায়। এই দক্ষিণ দিকটা হলো লেসা, পৃথিবীটা হলো ডিমের মতো। হ্যাঁ, বিজ্ঞান বলছে এই উত্তর হইতে আসে পানি, দক্ষিণেতে যায়। উত্তর হইতে আসে পানি, দক্ষিণেতে যায়। বলো ভাইয়া তো পানি যাই রে কোথায়? তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গাছের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, তারকা গাছপালা নদ নদীর মালিক। যদি আমরা মনে করি আল্লাহ ছাড়া এগুলো অন্য কারো হিকমতে আছে, কোন পীর ওলি মুর্শিদের হাতে আছে, তাহলে এটা হলো শিরক ফিল ইবাদত, শিরক ফিত তাসাররুফ।
এই যে মেঘ বর্ষণ হয়, পানি বর্ষণ হয়, হাওয়া চলে, গরম চলে, ঝড় হয়, তুফান হয়, ভূমিকম্প হয়, এগুলান করার মালিক হলো আল্লাহ। এগুলো সব পরিচালনা করে মহান আল্লাহ। যদি আমরা মনে করি না এটা ছাড়া অন্য কেউ বলতে পারে, মেঘ অন্য কেউ চালাতে পারে, অন্য কেউ হাওয়া চালাতে পারে, কারো হুকুমে ভূমিকম্প হয়ে যায়, এগুলা যদি মনে মনে ভাবেন তাহলে এগুলা মানে শিরকের তাসাররুফ হইয়া যায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, একটা হলো শিরক ফিল ইলম। শিরক ফিল ইলম মানে হলো জানা, ইলম মানে হলো জ্ঞান। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাজির নাজির, আমরা জানি ও হামেশা সে है और हमेशा रहेगा। আপনাকে প্রথমেই বলেছি মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন মহান আল্লাহ আমাদের, যিনি সর্বপ্রথম ছিলেন এবং তিনি আছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবেন, চিরজীবন থাকবে। তিনার কোনো মৃত্যু নাই, তিনার নিদ্রা নাই, তন্দ্রা নাই, তিনার ঘুম নাই, তিনার ডিউটি অন ডিউটি বলে কিছুই নাই। ও হামেশা সে है और हमेशा रहेगा। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে বুঝা গেল মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন আমাদের রব।